ভ্রমণ গল্পে আজ আমরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প শোনাবো। আপনারা আগের ভিডিওতে প্রথম দিনের গল্প শুনেছেন। ভ্রমণের দ্বিতীয় দিনে ভোর 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ফ্রি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে গেলাম হোটেলে। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে আসলাম হোটেলের 12তলায়। 12তলা থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর লাগে। আজ আমাদের প্ল্যান ছিল দ্বিতল ছাদখোলা বাসে মেরিন ড্রাইভ ভ্রমণ, বিচে ঘোরাঘুরি এবং সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখা। লাবণী পয়েন্টে অবস্থিত হোটেল কল্লোলের সামনে থেকে আমাদের দ্বিতল বাস মেইন ড্রাইভের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 8টায়। তাই আমরা সকাল 7:40 হোটেল থেকে বের হয়ে রিক্সা নিয়ে হোটেল কল্লোলের সামনে চলে যাচ্ছি। 10 মিনিট বিলম্বে আমাদের দ্বিতল বাসটি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে 8:10 ছেড়ে যায়। কক্সবাজারের সকল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদের অবশ্যই মেরিন ড্রাইভ ভ্রমণ করতে হবে, কারণ মেরিন ড্রাইভ ভ্রমণে আপনারা এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাহাড় আর সমুদ্রের সুন্দরের হাতছানি দেখতে দেখতে আমাদের বাসটি চলে যাচ্ছে মেরিন ড্রাইভের দিকে। মেরিন ড্রাইভ ভ্রমণে দ্বিতল বাসটির জনপ্রতি টিকিট নিয়েছিল 700 টাকা করে। দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের বাসটি একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা রূপচাঁদা মাছ, ডাল এবং ভর্তা আর সাদা ভাত নিয়ে নিই। এখানে রান্নার খাবারের টেস্ট অনেক মজা ছিল। এই ধরনের রেস্টুরেন্টে খাবারের দাম অনেক বেশি। মেরিন ড্রাইভ ভ্রমণ শেষ করে হোটেলে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা এসে পড়ি সি বিচে। সি বিচে তখন কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল। কক্সবাজার সমুদ্র সৈকত হলো একটি মায়াবী এবং রূপময়ী সমুদ্র সৈকত। বিচে এসে অনেকটা দেখলাম ওয়াটার বাইক রাইড করছে। তাহলে আমরাও ঠিক করলাম ওয়াটার বাইকে গভীর সমুদ্র পর্যন্ত যাব। তাই তাদের সাথে দরদাম করে আমরা ওয়াটার বাইক ভাড়া করলাম। ভাড়া নিয়েছিল 1200 টাকা। যখন ওয়াটার বাইকটি গভীর সমুদ্রে যায় তখন মনের মধ্যে অনেক ভয় হচ্ছিল, কিন্তু রাইড ভ্রমণটি ছিল খুবই রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার। আমাদের এই ভ্রমণটা ছিল ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে স্কুল বন্ধ থাকায় অনেক বাচ্চারা আসছে তাদের গার্ডিয়ানের সাথে সমুদ্রর আনন্দ উপভোগ করতে। বঙ্গোপসাগরের নীল জলরাশি আর সুসু গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের আরেক নাম কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্রের পাড়ে আসলে প্রত্যেকটা মানুষের মন প্রাণ সবই ভালো হয়ে যায়। সমুদ্রের বিশালতা প্রত্যেক সমুদ্রপ্রেমীকে মুগ্ধ করে। বিচে ঘন্টাখানেক সময় কাটিয়ে এখন আমরা চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। কাউন্টার থেকে দুটি টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য নিয়েছিল 300 টাকা করে। এখন আমরা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতর প্রবেশ করব। এই অ্যাকোয়ারিয়ামের ভিতর ফিডার খায় এমন মাছ দেখতে পেলাম। আমরা 20 টাকা করে একটি ফিডার কিনে এই মাছগুলোকে ফিডার খাওয়ালাম। মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল, আসলে আল্লাহর অপূরূপ সৃষ্টি। আরেকটু সামনে যেতেই আমরা সামুদ্রিক হাঙ্গরের দেখা পেলাম। সামুদ্রিক তলদেশের সকল মাছ এবং প্রাণীদের নিয়ে এই অ্যাকোয়ারিয়ামটি তৈরি করা হয়েছে। এই অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে আমরা এখন চলে আসলাম অর্নামেন্টসের দোকানে। এখান থেকে সাইমা নিজের জন্য এবং বাসার সবার জন্য প্রচুর পরিমাণ অর্নামেন্টস কিনেছে। কক্সবাজারে এসব অর্নামেন্টসের দাম অনেক বেশি, আপনারা অবশ্যই দরদাম করে কিনবেন। তারপর আমরা চলে আসলাম ঝিনুকির উপরের নাম লেখায় ওই দোকানে। এখান থেকে আমরা অনেকগুলো ঝিনুকির উপর নাম লেখালাম। কেনাকাটা শেষ করে হোটেলে গিয়ে ব্যাগ নিয়ে আমরা চলে আসলাম এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আজ রাত 8টায় পর্যটক এক্সপ্রেসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।